হাওর পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আর জুয়েল। জুয়েল, সুনামগঞ্জের কি পরিস্থিতি, কি পরিমাণ ক্ষতি হলো এই আকস্মিক বন্যায়? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আরিফিন, শুরুতে যদি সুনামগঞ্জের পরিস্থিতি বলি, গেল কয়েকদিন কিন্তু বৃষ্টি হয়নি, রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় স্বস্তি ফিরেছে হাওরে। তবে স্বস্তি ফিরলেও কিন্তু হাওরের যে দুর্ভোগ, কৃষকের যে সংগ্রাম, সেটা কিন্তু এখনো কমেনি। কারণ হচ্ছে গেল দুর্যোগে কৃষকের যে ফসল হানি হয়েছিল এবং যে ফসল পানিতে নষ্ট হয়েছিল, সেই ফসল কিন্তু বেশিরভাগই ফসল কৃষকরা তুলতে পারেনি, এবং যেই ফসলগুলো তুলেছিলেন সেই ফসলগুলো দেখতেছেন আমার চোখের এই যে ক্যামেরার সামনে, সবগুলো ফসল স্তূপ করে রাখা হয়েছে একটু রোদ্রের আশায়। রৌদ্র দিলে এই ফসলগুলো সারাদিন শুকানো হচ্ছে, এবং কৃষকরা তাদের যেই ফসলগুলো ভেজা ছিল, চারা গজিয়েছিল, পছন্দের ছিল, সেই ফসলগুলো শুকাতে ব্যস্ত সময় পার করছেন। কারণ শঙ্কা আছে যদি কখন বৃষ্টি হয়, আবার বৃষ্টিতে সেই ফসলগুলো শুকানো পারবে না, সেই সংগ্রামটা কৃষকরা করছেন। গেল কয়েকদিনের যে দুর্যোগ, সেই দুর্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে জেলায় প্রায় 20,000 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। যদিও কৃষকদের দাবি, কিংবা স্থানীয় হাওর বাঁচাও আন্দোলন কিংবা হাওর নেতাদের দাবি, এর ক্ষতির পরিমাণটা 3 গুণ বেশি। এবং তারা বলছেন যে, এবং জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত 50,000 কৃষকের, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়েছে। যেহেতু সরকার থেকে সহায়তার প্রস্তুতি শুরু হয়েছে, উদ্বোধন হয়েছে, সেই ক্ষেত্রে তারা সেটা পর্যায়ক্রমে সব কৃষকদের সহায়তার আওতা নিয়ে আসবেন। যদিও কৃষকরা অভিযোগ করেছেন, যারা প্রকৃত কৃষক আছেন তারা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তাদের আসলে সেই সহায়তা যে পাবেন, সেই আসলে কোনোভাবে তাদের নাম যায়নি, কিংবা তারা সহায়তা পাবেন না, সেই একটা ক্ষোভের কথা কৃষকরা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত প্রায় ৮০ ভাগেরও বেশি ধান ইতিমধ্যে কাটা হয়েছে, এবং সেই 20 ভাগ ধান যে ধানগুলো আছে সেগুলো কিন্তু পানিতে জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে হাওর পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আর জুয়েল।